ছিলেন। এক পায়ে দাঁড়িয়ে দুই ভুজ উত্তোলন পূর্বক শ্বাস প্রশ্বাস বন্ধ করে যখন তীব্র তপস্যা করেছিলেন, আরাধনা করেছিলেন, সকল অমরবৃন্দ গিয়ে চিরত সমুদ্রে বিষ্ণুর কাছে উপস্থিত হয়েছিলেন। হে ভগবান, আমরা সকলে আপনার সিদ্ধিত, আমাদেরকে রক্ষা করুন। ব্রহ্মা বলছে আমার ব্রহ্মত্ব যাবে, ইন্দ্র বলছে আমার ইন্দ্রত্ব যাবে, শিবজি মহারাজ বলছে আমার হৃদয় কৈলাস অবন্তরে তলিয়ে যাবে। ভগবানের কাছে প্রার্থনা করছেন যে ধ্রুব যে কঠোর তপস্যা করছে তা থেকে আমাদেরকে রক্ষা করুন। তখন ভগবান শ্রী গোবিন্দ বলছেন, হে অমরবৃন্দ, শোনো, আপনাদের কোনো ভয়ের কারণ নাই। কারণ যে বৎস ধ্রুব আরাধনা করছে তার বিমাতার বাক্যবাণে জর্জরিত হয়ে, বিমাতার বাক্যবাণে জর্জরিত হয়ে উত্তর পাদের দুই পুত্র, দুই স্ত্রী, সুনীতি এবং সুরুচি, দুই পুত্র উত্তম এবং ধ্রুব। উত্তম বিকাশ করে বসেছেন, তাদেরকে ধ্রুব পিতার সিংহাসনে কোলে বসার জন্য চেষ্টা করছে। বাচ্চা ছেলে তো, কিন্তু সরুচি দূরে দাঁড়িয়ে থেকে দেখলেন যে ওই ধ্রুব পিতার কোলে বসার জন্য চেষ্টা করছে। তখন বলছে, ধ্রুব, পিতার কোলে তোমার বসার যোগ্য নয়। যদি কোনদিন বিষ্ণু আরাধনা করে আমার গর্ভে জন্ম হোক, তাহলে তুমি ওই সিংহাসন প্রাপ্ত হতে পারো, সেই বাক্যবাণে বিদ্ধ হয়ে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। আর অন্তঃপ্রস্থ কর্মচারীবৃন্দ গিয়ে মাকে বলছেন, মা, আপনার ছেলে ধ্রুব কাঁদছে। ছুটে গিয়ে মা তাকে কোলে নিয়ে এসে অন্তঃপুরে বলছেন, কি হয়েছে বাবা, বলো। তখন ধ্রুব তার বাক্যবাণের কথা বললেন। মা আমাকে বলেছেন, যদি ওই সিংহাসনে বসতে হয়, পদ্ম পলাশ লোচন শ্রীহরি আরাধনা করে, আরাধনায় সিদ্ধি লাভ করে আমার গর্ভে যদি কোনোদিন তুমি জন্মগ্রহণ করো, তাহলে তোমার ওই সিংহাসন বসার যোগ্য পাবে। তখন মা বলছে, পুত্র, তোমার বিমাতা তোমাকে ঠিক কথাটাই বলেছে। এই জগতে যে আসল কথাটাই বলেছে। আমরা বিষয় বাসনাকে, সংসারকে নিত্যবস্তু বলে ভাবি। সংসার সংযুক্ত সার, আমরা সংটাকে নিয়ে চলি, সার বস্তুটা কেউ নিতে পারি না। সংটা হচ্ছে পূর্ত পরিচয় বিষয় আছে, কামনা বাসনা, এটা সং। সারটা কি? সংসারে থেকে যদি কোনো ভাগ্যবানের ব্যক্তি সাধুগুরুর চরণ আশ্রয় করে ভগবত ভজনের যদি তার সুমতি হয়, ভগবানকে ভজন সাধন করার জন্য তার আকুল প্রাণে যদি কোনোদিন তুমি ডাকতে পারেন, সেই ভগবানকে ব্যক্ত করতে, ভগবানকে তার একমাত্র আরাধ্য দেবতা রাধা গোবিন্দ, যে একমাত্র আরাধ্য দেবতা আমাদের, সেই রাধা গোবিন্দ তখন হৃদয় মন্দিরে, ভক্তের হৃদয় মন্দিরে বসে তিনি দোলনা, হৃদয় মন্দিরে দোলাবেন। আনন্দের সহিত যখন নির্বিঘ্নে বসে সেই রাধা গোবিন্দের নাম করবেন, তখন রাধা গোবিন্দ আনন্দে আপনার হৃদয়ে তিনি দোলা খাবেন। নচেৎ এখানে এসে কেবলমাত্র শ্রদ্ধা মানব অভাবে
সংযতেন্দ্রিয় জ্ঞানামৃত পরাণ শান্তি অচিরে রহিতে। যারা সাধুগণ তারা শ্রদ্ধার সহিত ভজন সাধন করতে করতে তারা একদিন নয় একদিন ভগবানের পাদ পদ্মে তারা পৌঁছতে পারে। আর আমরা সেই সাধুগণের উপযুক্ত বাণী যদি শ্রদ্ধার সহিত শ্রবণ করি তৎপর সংযতেন্দ্রিয়, তৎপর অর্থাৎ নিজেকে লক্ষ্য রাখে। সংযতেন্দ্রিয় আমাদের ইন্দ্রিয় কটা রয়েছে? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন, একাদশ ইন্দ্রিয়। একাদশ ইন্দ্রিয়কে যদি সংযত করে ভগবানের কথা শ্রদ্ধার সহিত শ্রবণ করি তাহলে ভগবান শ্রী গোবিন্দ হৃদয়ের মধ্যে তিনি কর্ণকুহর দিয়ে হৃদয়ের মধ্যে প্রবেশ করার সুযোগ লাভ করতে পারে। আর ভক্তিলতা তখনই আস্তে আস্তে করে অঙ্কুরিত হতে থাকে। আশ্রয় ব্যক্ত কখনো ভক্তিলতার বীজ হৃদয়ে অঙ্কুরিত হবে না। বলছি যখন ওই ধ্রুব মায়ের কাছে শুনলেন যে ভগবান একমাত্র নিত্য বস্তু, ওই পিতার সিংহাসনটা নিত্য বস্তু নয়, পিতার রাজ্য নিত্য বস্তু নয়, যে মায়ের আদেশে তিনি বেরিয়ে পড়লেন, ভাই আমার তত্ত্ব সভা রাজপথে বেরিয়ে পড়েছেন। এমন সময় ভগবতী চক্রমের নারদ মহামুনি উপস্থিত, বলছেন বালক তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি আমার পদ্ম পলাশের হরি কোথায় আছে। তখন নারদ মহামুনি এই বালক, তোমার বালক তো রচিত মন, খেলার মনে থাকার কথা, তুমি কোথায় পাবে সেই পদ্ম পলাশ হরি? তাকে পেতে গেলে বহু কষ্ট করতে হবে, কিন্তু সাধারণ লোক নয়, তাকে পাওয়ার জন্য পদ্ধতি জানতে হবে। তখন ধ্রুব বলছে আপনি কি জানেন? আমাকে কিছু বলুন, উপদেশ করুন। সেই নারদ মহামুনি ভজন সাধনের যে উপদেশ বলে দিয়েছিলেন ধ্রুব মহারাজ, আর বলেছিলেন যদি পেতে হয় বৃন্দাবনে মধুবনে যাও, সেখানে গিয়ে তার আরাধনা করো। সেই ধ্রুব মহারাজ কি করেছিলেন? বৃন্দাবনে গিয়ে মধুবনে প্রথম দিন উপবাস করে ভগবানের আরাধনা করেছিলেন। প্রথম 3 দিন কি করেছিলেন? কয়েক দিন সেবা করে ভগবানের আরাধনা করেছিলেন। তারপর তিনি 6 দিন অন্তর শুকনো পাতা, গাছের যে বিগলিত পাতা, সে পাতার সেবা করে ভগবানের আরাধনা করেছিলেন। আবার 9 দিন অন্তর কেবলমাত্র জলপান করে ভগবানের সাধনা করেছিলেন। এইভাবে 3 মাস কেটে গেল। 4 মাসের সময় তিনি কি করেছিলেন? 12 দিন অন্তর বায়ু আহার করে ভগবানের ভজন সাধন করেছিলেন। 4 মাস কেটে গেল। 5ম মাসে 15 দিন অন্তর একবার বায়ু আহার করে ভগবানের ভজন সাধন করেছিলেন। 5ম মাস কেটে গেল।
ষষ্ঠম মাসে কি করেছিলেন? একেবারে বায়ুরুদ্ধ করে এক পায়ে দাঁড়িয়ে দুই ভুজ উত্তোলন পূর্বক ভগবানের যখন ভজন সাধন করেছিলেন তখন সকল অমরাবতী নিঃশ্বাস বন্ধন বন্ধ হয়ে গেছিল। তখন তারা ছুটে গিয়ে ক্ষীর সমুদ্রে ভগবান বিষ্ণুর কাছে অধ্যাপনা করেন। ভগবানকে বলেন, আমাদেরকে রক্ষা করুন, এই যুগের কঠোর তপস্যা থাকে, আমাদেরকে রক্ষা করুন। তখন ভগবান শ্রীবিষ্ণু বলছেন, হে অমরবৃন্দ, শোনো, তোমাদের কোনো ভয় না। তোমরা যারা ভাবছো আমার ইন্দ্রত্ব গেল, ব্রহ্মা ভাবছো আমার ব্রহ্মত্ব গেল, ব্রহ্মত্ব গেল, আপনাদের কোনো চিন্তা নাই, আপনারা সশস্ত্রে ফিরে যেতে পারেন। কারণ ওই বৎস ধ্রুবজি একমাত্র আমাকে আরাধনা করছেন, তিনি তার বাক্যবান মায়ের বাক্যবানে জর্জরিত হয়ে আপনারা সকলে সর্বস্থানে ফিরে যান, আপনাদের কোনো চিন্তা নাই। আমি দেখছি কেমন করে ভক্ত ধরে আরাধনা থেকে বিরত করা যায়। তো সকল অমরবৃন্দ ফিরে গেলেন, কিন্তু নারদ মুনি পিছন কেড়ে তিনি দাঁড়িয়ে রয়ে গেলেন। তখন ভগবান শ্রী গোবিন্দ বলছেন, নারদ মহামুনি, আপনি কি দাঁড়ালেন? তখন নারদ মহামুনি বলছেন, হে প্রভু, আপনি ওই ধ্রুবকে কৃপা করছেন না কেন? তখন ভগবান বিষ্ণু বলছেন, হে নারদ মহামুনি, তুমি তো জানো যে কাল পর্যন্ত জীব মহতের চরণে আশ্রয় না করে, মহতের চরণে রেণুতে অভিষিক্ত না করে আত্মাকে মহতের চরণ ধুলিতে মর্তকে তোমরা ভূষিত করে, ততক্ষণ জীবের সংসার রূপ পঙ্কিলতা কোনো নেই দূরীভূত হবে না। ভক্তিরতার বীজ কখনোই হৃদয়ের মধ্যে জাগরিত হবে না। যদি নামের বালিকা নিয়ে নাড়াচাড়া করি, যতই যাই করি না কেন, কখনোই কৃষ্ণ ভক্তির বীজ অঙ্কুরিত হবে না। তাই ভগবান বিষ্ণু নারদকে বলছেন, যাও, এখনো ভুলে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হন না, আপনি যাও, মন্ত্রে দীক্ষিত করুন, তারপর আমি যাচ্ছি। তাই সেই নারদ মহামুনি এসে ভক্ত ধ্রুবকে যখন দেখছেন তিনি আরাধনায় এদিকে নারদ মহামুনি, তখন ওই ধ্রুব তাড়াতাড়ি করে নারদ মহামুনি জড়িয়ে ধরে বলছেন, ঠাকুর, তুমি কি আমার পদ্ম পলাশের জন্য বলি? ঠাকুর বলুন, আপনার সেই পদ্ম পলাশের লাভ নেই? বলছে, না বৎস, বলছি শোনো, তোমার এখন বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হও নাই, সরোবরে স্নান করে এসো, তোমাকে আমি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত করি। তারপর ভগবান দেন। তাই নারদ মহামুনি কি করেছিলেন? এই ভক্ত ধ্রুবকে তিনি বিষ্ণু মন্ত্রে যখন দীক্ষিত করলেন, বাচ্চা ভক্তের যখন সুচিতা হল, পবিত্র হল, বলছেন নারদ, তুমি আবার আরাধনা করো, নিশ্চয়ই তিনি আসবেন।
রামবাবু সফলতার তার সবখানে প্রস্থান করলেন। এদিকে আবার পুনশ্চ তিনি যখন এক পায়ে দাঁড়িয়ে দীর্ঘ উত্তোলন করে যুদ্ধ করে যখন ভগবানের আরাধনা করছেন, জয় মন্ত্রী শঙ্খ চক্র ভগবানের দেখছেন। দেখতে দেখতে সঙ্গে সঙ্গে হঠাৎ করে কঠিন বিদ্যুতের নেন আর দেখতে পাচ্ছেন না। কি বলল? যখন চক্ষু মিলন করলেন ধ্রুব দেখলেন সম্মুখে দণ্ডায়মান সেই শঙ্খ চক্র আমাদের যদি হরিভজন করতে হয় সত্য সত্যই, তার আগে মনে রাখি করবি কোনরূপ ভক্তি লেশ মাত্র খুঁজে পাবেন না। আজকে বলদেবের আবির্ভাব তৃতীয়া শুভ দিন। যিনি ত্রেতাযুগের লক্ষণ ছিলেন, তিনি দ্বাপর যুগে এসে বলদেব হলেন। আবার কলিযুগে এসে তিনি নিত্যানন্দ অবতীর্ণ হয়েছিলেন। সেই আজকে সেই বলদেব প্রভু আবির্ভাব, সেই দিদিকে অবলম্বন করে আজ জগৎবাসী এই তিথির সম্মান জানাচ্ছেন। বিশেষ করে সাধু বৈষ্ণব যারা ভগবত অনুমুখী দিয়ে তারা এই বলদেব জি হচ্ছেন গুরুদত্ত, ভগবানের দ্বিতীয় দেহ। ভগবানের দ্বিতীয় দেহ হচ্ছেন বলদেব জি। এই রূপে বর্ণিত আছে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার বিলাস মূর্তি অর্থাৎ দ্বিতীয় দেবশ্রী বলরাম। প্রকৃতির অতীত পরব্রহ্ম নামে একটি চিন্ময় ধাম আছে। সেই চিন্ময় ধামের সর্বোপরিভাগে কৃষ্ণ। কৃষ্ণকে দ্বারকা, মথুরা ও গোকুল তথা আদি চতুর্থ কৃষ্ণ, বলদেব, প্রদ্যুম্ন অর্থাৎ কামদেব ও অনিরুদ্ধ। সেই কৃষ্ণকে চেতদ্বীপ বলিয়া বৃন্দাবন ধাম। কৃষ্ণকে অনুভাগে পরব্রহ্ম নামক বৈকুণ্ঠ তথা কৃষ্ণের বিলাস মূর্তি চতুর্ভুজ নারায়ণ বিরাজমান। সর্বোপরি রয়েছে গোলক বৃন্দাবন, তার অধোভাগে রয়েছে বৈকুণ্ঠ। সেই বৈকুণ্ঠে ভগবানের বিলাস মূর্তি ভগবানের নারায়ণ চতুর্ভুজ রূপে তিনি বিরাজমান। কৃষ্ণকে যিনি বলদেব, তিনি মূল সংদর্শন। তাহার বিলাস মূর্তি পরব্রহ্ম বৈকুণ্ঠে মহাসংদর্শন। সেই মহাসংদর্শনের চিত্তটি ক্রমে যে সকল শুদ্ধ ভক্তবৃন্দ সেই বৈকুণ্ঠ ধামে তারা রয়েছে যশোরথ, কৈশোরমা, বসুদেব, দেবকী, যশোদামা, নন্দ মহারাজ, জগন্নাথ মিশ্র, সচিমাই, এই সকল শুদ্ধ সত্তা যে ভক্তবৃন্দ তারা সেখানে অবস্থান করে। জীবশক্তি ক্রমে শুদ্ধ দেবী সকল কথায় বর্তমান। সেখানে মায়া শক্তির কথায় অবস্থিত নাই। নারায়ণ ধামে দ্বিতীয় কায়মোহ, সেই পরক্রমের বাহিরে জ্যোতির্ময় ধাম কে রয়েছেন ব্রহ্মলোক। তাহার বাহিরে চিন্ময় জলবিশিষ্ট কারণ সমুদ্র, ব্রহ্মলোকের বাহিরে। কারণ সমুদ্রের অপর পারে
এক অঙ্গাভাসে অর্থাৎ তাহা অঙ্গের নয় বোধ হইলে কিন্তু অঙ্গ নয়। ইহা হচ্ছে মায়া। মায়ার উপাদান কারণে মিলিত হন। মায়াই উপাদান কারণ রূপে প্রধান ও নিমিত্ত কারণ রূপে প্রকৃতি। মহাবিষ্ণু চিন্ময় জড়রূপা প্রকৃতির মূল নিমিত্ত কারণ। সুতরাং প্রকৃতি গৌণ নিমিত্ত কারণ মাত্র। সেই কারণাতিশালী মহাবিষ্ণু হচ্ছেন সমষ্টি জগতের প্রবিষ্ট রূপে গর্ভদশায়ী এবং প্রত্যেক ব্রহ্মাণ্ডে প্রত্যেক জীবে প্রবিষ্ট রূপে চিরদশায়ী। সেই চিরদশায়ী পুরুষ কোটি ব্রহ্মাণ্ডে এক একটি বৈকুণ্ঠ প্রকট করিয়া তাহাতে বিষ্ণু পরমাত্মা ঈশ্বরাদি রূপে বিরাজমান এবং ব্রহ্মাণ্ডের জলাংশে শেষ সজ্জায় শয়ন করেন। তিনি হচ্ছেন ব্রহ্মার পিতা। তাহার ওই এক অংশকে বিরাট রূপে কল্পনা করা যায়। প্রত্যেক ব্রহ্মাণ্ডের চিরক সমুদ্রের মধ্যে এক একটি শ্বেতদ্বীপ প্রকট হইয়াছে। আপনারা কথা বলবেন না, কৃপাপূর্বক যদি না ভালো লাগে বাইরে যেতে পারেন। যে সুবিধে তাকে বলার জন্য সুযোগ দেওয়া। একটি কৃষ্ণলোকে শ্বেতদ্বীপ দুইটি। একটি কৃষ্ণলোকে আরেকটি প্রত্যেক ব্রহ্মাণ্ডে কিয়ৎ সমুদ্রী। কৃষ্ণলোকের শ্বেতদ্বীপ তত্রত্য বৃন্দাবন হইতে অভিন্ন রূপে কৃষ্ণের কোন পরিশিষ্ট লীলার ভূমি। ব্রহ্মাণ্ডগত শেষ মূর্তি বিষ্ণুকে শব্দ পাদুকা সূর্য উপাদান বসন আবার যজ্ঞসূত্র সিংহাসন ইত্যাদিতে সেবা করেন। কৃষ্ণ লোকত্ব বলদেব ওই প্রভু নিত্যানন্দ। বোঝা গেল? কৃষ্ণ লোকত্ব যিনি বলদেব তিনি হচ্ছেন নিত্যানন্দ। অতএব তিনি হচ্ছেন মূল সংকর্ষণ, পরক্রমের মহাসংকর্ষণ এবং তাহার পুরুষাবতার। সুতরাং নিত্যানন্দ প্রভুর অংশ করা। তাহলে সেই যিনি বলদেব তিনি ভগবানের সেবা কেমন করে চলেছেন? কত রূপে? ছত্র রূপে, পাদুকা রূপে, শয্যা রূপে, উপাদান রূপে, বসন রূপে, আবাস রূপে, আবার যজ্ঞসূত্র সিংহাসন ইত্যাদি রূপে তিনি সেবা করেছিলেন। যেমন এই ব্রহ্মাণ্ড যখন কল্প যখন শেষ হয়ে যায়, যখন ভগবান অনন্ত শয্যায় শায়িত হন, সেই শয্যাটা কে? শ্রী অনন্ত দেব। যিনি এই ধরনীকে ধারণ করেছেন তিনি হচ্ছেন অনন্ত দেব। আর সেই অনন্ত শয্যায় ভগবান শায়িত হয়ে সত্য ত্রেতা দ্বাপর কলি ইহা হচ্ছে ব্রহ্মার দিবস। এই দিবসে এই জগৎ প্রকটিত। আর ব্রহ্মার যখন রাত্রিকাল আগত হবে, যেমন সূর্য উদয় হচ্ছে আবার অস্ত যাবে, তো আবার রাত্রি হবে, তো আবার যখন সূর্য অস্ত অর্থাৎ এই কল্প শেষ হয়ে যাবে, আবার রাত্রি আসবে, তখন ব্রহ্মার আবার সত্য ত্রেতা দ্বাপর কলি চারি যুগ রাত্রি সময়। রাত্রি এবং দিন পূর্ণ হলে এক দিব্য যুগ বা এক কল্প পরিপূর্ণ হবে। অষ্টাবিংশ শতাব্দীর এই অষ্টাবিংশ চতুর্যুগের পরে শেষ কলিযুগে ভগবান শ্রী গৌরহরি রাধা কৃষ্ণ নৃত্য হয়ে নবদ্বীপে জগন্নাথ মিশ্র এবং সচিমাইকে অবলম্বন করে এই জগৎদেবীকে কৃষ্ণ চেতনার চেতনত্ব করবার জন্য তিনি অবদান গ্রহণ করেছেন। সেই নিত্যানন্দ প্রভু কেমন? বন্দে আনন্দ ভূতাচার্যং শ্রী নিত্যানন্দ
খুঁজে পান না। অতএব গুরুদেবের কৃপা ব্যতীত আমাদের কোন স্বরূপ খুঁজে পাওয়ার কথা নাই, কোন যোগ্যতা নাই। স্বরূপটা কি? এই মানব দেহটা স্বরূপ না, স্বরূপটা একটা আলাদা রয়েছে। স্বরূপটা হচ্ছে জীব কৃষ্ণ মিত্র দাস। আমরা সকলেই কৃষ্ণের দাস, সকলেই আমরা ভগবানের দাস। ভগবান গৌরী বলেছেন যে আমার ভজনা করে সেও আমার দাস, আর যে না ভজনা করে সেও আমার দাস। যে আমার ভজনা না করে সেই পাপে হয় তার সর্বনাশ। জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ পিতৃ দহি পাচকি জন্মে জন্মে পাপ। কেমন করে? যে নিত্য কৃষ্ণ তাহা ভুলি গেল, অতএব মায়া তারে গলায় বাঁধিল। কৃষ্ণ ভুলি অনাদি বহির মায়া তারে দেয় সংসার দিল। কৃষ্ণ ভুলি ভগবান চা করে, আরে নিকটস্থ মায়া তারে চাপটিয়া ধরে। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, আর মায়াগত জীবে সে ভাব যে কৃষ্ণ ভুলি কি বলছেন? মায়াগত জীবে সে ভাব। পিশাচি কাকে বলা হয়েছে? পিশাচি বলতে যারা ভগবানের বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, বৈষ্ণব বিদ্বেষী, সাধু বিদ্বেষী, সেই নরনারীকে পিশাচীর সঙ্গে তুলনা করা হয়েছে। নিত্য কৃষ্ণ তাহা ভুলি গেলে, মায়ার নভর ভইয়া চিরদিন দুলে। মায়াদেবী সংসারময় জগতে ফেলে বিষয়রূপ খেলনা দিয়ে, পুত্র পরিজনের লাড্ডু দিয়ে আমাদেরকে ভুলিয়ে রেখেছে। আমরা ভাবছি এই সংসারটা নিত্য করতে, এই সংসারটা আমাকে সুখ দেবে। কখনোই না, কখনোই না। সংসার দুঃখ জলদ পরিবেশ্য কাম প্রধানী মাত্র মতবি কবলী নিজস্ব দুর্বাসনা নিগড়িত নিরাট প্রয়ত্ন চৈতন্য চন্দ্রম দেহি পদা অবলম্বন। কোন ভাগ্যবানী জীবী যদি গৌরীর চরণে গিয়ে হে গৌরী, এই সংসার সাগরে, কি সাগর? দুঃখের সাগর, জলদ দুঃখ জলদ। যেমন সংসারের জলকে কি, এই সমুদ্রের জলকে কি মাপা যায়? মাপা যায় না। তেমনি এই সংসারময় জগতের সংসারের চক্রে আমাদের যে সংসারের দুঃখময় জ্বালা, তার কোনো অন্ত নাই, তার কোনো অন্ত নাই। দেখুন, যদি কেউ বক্ষে তীরবিদ্ধ করে, কিছুদিন পরে ওই বেদনাটা লুপ্ত হয়ে যায়।
বেদনাটা লুপ্ত হয়ে যায়। কিন্তু কোন পুত্র পরিবারের কাছ থেকে কোন মা যদি বাক্যবানে মৃত্যু হয়, কোন পিতা যদি বাক্যবানে মৃত্যু হয়, সেই বাক্যবান কখনোই শুকিয়ে যায় না, মৃত্যু ঘন্টা পাল্লা করতে দেহ থেকে মুছে যায় না, তাই না? ভক্ত ধ্রুব যখন তিনি ভগবানকে পেয়ে গেলেন, ভগবান বলছেন, হে বৎস ধ্রুব, তুমি আমার কাছ থেকে তোমার মনোমত বর চেয়ে নাও। তখন ধ্রুব বলছেন, হে ভগবান, আমি কাঠ ছুঁইতে সে কাঞ্চন পেয়েছি, কাঠ ছুঁইতে সে কাঞ্চন পেয়েছি, অর্থাৎ পিতার সিংহাসনের লোভে আপনার সাধনা করেছিলাম। আমি এইমাত্র বুঝতে পারলাম যে ওই সিংহাসন অনিত্য করত, পিতার রাজত্ব অনিত্য করত, বিষয় অনিত্য করত, সংসার অনিত্য করত। আপনি কেবলমাত্র নিত্য, আপনার নাম নিত্য, আপনার সেবক নিত্য, আর আপনাকে পাইবার একমাত্র পথ সত্য। ভগবান সত্যময় বস্তু, তার নাম সত্য, তার সেবক সত্য, আর তাহাকে পাইবার একমাত্র পথ হচ্ছে সত্য। সব পথের দ্বারাই ভগবানকে লাভ করা যায়, অসৎ পথের দ্বারা কখনোই, কপটতার দ্বারা কখনোই ভগবানকে লাভ করা যাবে না। ভগবান বলছেন, ধ্রুব, আমাকে পাওয়া পর্যন্ত তোমার হৃদয়ের মধ্যে তোমার মায়ের যে বাক্যবান, ততক্ষণ পর্যন্ত জর্জরিত করে রেখেছে আমি দেখেছি। ভগবান বলছেন, ওকে, তোমাকে 36,000 বৎসর কার্য পালন করতে হবে, তারপর তুমি আমার ধামে যেতে পারবে। তোমার জন্য আমার একটি ধাম তৈরি করে রাখা আছে। 36,000 বৎসর ধ্রুব মহারাজ রাজত্ব করার পর তিনি তার পুত্রগণের উপর রাজ্যভার ন্যস্ত করে তিনি বনে চলে গেলেন। পরে তিনি আরাধনা করছেন, সাধনায় সিদ্ধি লাভ করেছেন। তার অন্তিম সময় আগত, অন্তিম সময় আগত, পরমায়ু শেষ। এবার সঙ্গে সঙ্গে ভগবান বৈকুণ্ঠ থেকে পুষ্পক রথ পাঠিয়ে দিয়েছেন ধ্রুবের জন্য। পার্শ্বদগণ বৈকুণ্ঠ থেকে পুষ্পক রথ নিয়ে এসে বলছেন, হে ধ্রুব মহারাজ, আপনি এই রথে চড়ে রথে আরোহণ করুন আর আপনার ধামে চলুন, আপনার ধামে চলুন। এমন সময় ধ্রুব মহারাজ তিনি স্নান তর্পণ সেরে রথে আরোহণ করতে যাবেন, এমন সময় মৃত্যুদেব এসে উপস্থিত। এমন সময় মৃত্যুদেব এসে উপস্থিত। মৃত্যুদেব করজোড়ে বলছেন, হে ধ্রুব মহারাজ, আপনাকে স্পর্শ করার মতো আমার কোন যোগ্যতা নাই, কারণ যে অঙ্গ ভগবান স্পর্শন করে আলিঙ্গন করেছেন সেই অঙ্গকে কখনোই মৃত্যু স্পর্শ করতে পারে না। অতএব হে ধ্রুব মহারাজ, ওই পুষ্পরথে আরোহণ করতে গেলে একটা সিঁড়ি প্রয়োজন, রথে আরোহণ করতে গেলে একটা সিঁড়ি প্রয়োজন। হে ধ্রুব মহারাজ, সেই সিঁড়িটা আমি যদি হয়ে থাকি, আপনি আমার মস্তকে কৃপাপূর্বক চরণ স্থাপন করে ওই রথে আরোহণ করুন। এই জগতের যে নিয়মাবলী, মৃত্যুকে আলিঙ্গন করে আমরা সকলে রয়েছি, সেই মৃত্যুকে যারা বৈষ্ণব, সেই মৃত্যুদেবের মস্তকে পদাঘাত করে তারা
আনন্দের সহিত কৃষ্ণ নাম করতে করতে বৈকুণ্ঠ ধাম যাত্রা করে হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। তবে বামন গোস্বামী মহারাজ তিনি শুধু দোল যাত্রা করেন না, আমার গুরু মহারাজ শুধু রাধা গোবিন্দের দোল যাত্রা করে নাই, ঝুলন উৎসব করে নাই, তিনি আমাদেরকে এই অন্ধকারাচ্ছন্ন জীবীকে সংসার নামক তপ্ত সবিষ ঝিলইকে কৃষ্ণ নাম শুনিয়ে সাধুদের মুখ থেকে এই সংসার যে তমময় জীবনকে তমময় হৃদয়কে অগ্নিতপ্ত হৃদয়কে নির্মল ভাস্কর শরৎ কালী কৃষ্ণায় নির্মল নত্য প্রায় ভাগ্যসে মিত্র ভাগবত সেবয়া ভাগবত উত্তম স্বর্গে ভক্তির ভগবতী স্ত্রী যিনি নিত্য নিত্য ভাগবত শ্রবণ করেন বা কীর্তন করেন, বহু বহু লক্ষ জনগণকে কামনা বাসনা তাহার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। ছয় রূপে ছটা ঋতুতে ছদিকে টানাটানি করছে, কাম ক্রোধ লোভ মোহ মাত্সর্য ইত্যাদি ছটা যে ঋতু আমাদেরকে টানাটানি করছে। সাধুগণের কাছে যখন এসে বসলেন, যদি কোনো ভাগ্যবান জীব সাধুগণকে দর্শন করা মাত্র তার হৃদয়ের যে তমসাচ্ছন্ন ধুয়ে যায়। বহু জন্মে যে তমসাচ্ছন্ন অজ্ঞান, যিনি জন্মে কখনো হরিনাম করে না, তারাই সাধুগণ যখন উচ্চ সংকীর্তন করেন, সেই উচ্চ সংকীর্তনের ধ্বনিতে কি হয়, যখন তার শরীর রোমাঞ্চিত হয়, শঙ্খ করতাল মৃদঙ্গ যখন একসঙ্গে উচ্চ সংকীর্তনের ধ্বনি যখন হৃদয় পহরে প্রবেশ করে, কর্ণকুহরে যখন প্রবেশ করে, সে যত পাষণ্ড হোক না কেন, পাষণ্ড হোক না কেন, তিনি কি করেন, যখন তারা সকলে হাতে তালি দিচ্ছে সাধুগণ, তিনিও তখন হাতে তালি দিতে আরম্ভ করেছেন। যখন হাতে তালি দিচ্ছেন কি হচ্ছে, একটা বৃক্ষে যখন অনেক পক্ষীগুলো বসে আছে, যদি গাছের বৃক্ষ ধরে গিয়ে চাটি মারে, ওই বৃক্ষে কি কোনো পক্ষী থাকতে পারে? থাকতে পারে। তেমনি আমাদের দেহরূপ বৃক্ষে যখন আমি ঢাকতে চাটি দিচ্ছি, আমার যে অনর্থগুলি যে বৃক্ষগুলি পক্ষীগুলি তারা আস্তে আস্তে করে কামনা বাসনা অহংকার দূরে সরে যাচ্ছে, তারা যখন কিছুটা দূরে সরে গেল, তখন হাতে তালি দিতে দিতে কি করছে, বদনে কি বলছে সাধুগণের সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি বল। আপনি যখন হাতে তালি দিচ্ছেন, আমরা যখন তালি দিচ্ছি, আস্তে আস্তে দেহরূপ বৃক্ষ থেকে অনর্থ পক্ষীগুলি দূরে সরে যাচ্ছে। তারা যখন দূরে সরে গেল, তখন চিত্তটা একটু নির্মল হলো, তখন বদলে হরিনাম করছে। হরিনাম করতে যখন সাধুগণ দুবাহু করে যখন
নেতায় গৌর হরি বলে তারা উচ্চ ধ্বনিতে যখন করছে, আপনিও তখন কি করছেন? দুহাত তুলে হরিবোল বলছেন। আর দুহাত যখনই তুলছেন তখন ভগবান শ্রী গোবিন্দ আপনার প্রতি কৃপা বৃষ্টি করছেন। হ্যাঁ, কেন? দুবাহু তুলে যখন আত্মসমর্পণ করে জীব, তখন ভগবান তখন থাকিতে পারে না। কৃপাবাড়ি বর্জন যখন প্রশাসনে পুলিশেরা ওর শত্রুপক্ষকে কায়দা না করতে পারে, বিধ্বস্ত করে দিলেন, তখন শত্রুপক্ষ কি করেন? তার সমস্ত যে অস্ত্রগুলি দূরে সরিয়ে দিয়ে দুহাত তুলে যখন আত্মসমর্পণ করেন, তখন গুলি তাহাকে কখনো গুলি করতে পারে না। তেমনি আমরা যখন ভগবানের চরণে ভগবানের দিকে লক্ষ্য করে উচ্চ বাহু তুলে যখন আগমিত আমাকে এই ভবসমুদ্র থেকে আপনি কৃপাপূর্বক আপনার চরণের ঠাঁই দিলে আমাকে রক্ষা করুন, তখন ভগবান শ্রী গোবিন্দ দুহাত বাড়িয়ে দিয়ে ওই জীবকে তার চরণের ঠাঁই দিয়ে অতএব সেই নিত্যানন্দ রূপীকে গুরুরূপীকে নিত্যানন্দ এই জগতের মাঝে তিনি বিরাজমান রয়েছেন। গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন জানি, গুরু অন্তর্যামী রূপে শিখানো তাহার। এই ব্রহ্মাণ্ড মধ্যে ভগবান আমরা সকলে পুনরূপী জননাম, পুনরূপী মরণাম, পুনরূপী জননী করে তাই না? কেমন করে ঘুরছি? কভু রাজা, কভু প্রজা, কভু বিপ্র শূদ্র। আপনি ঠিক করে বলুন। কভু রাজা, কভু প্রজা, কভু বিপ্র শূদ্র, কভু সুখী, কভু দুঃখী, কভু কীট ক্ষুদ্র, কভু স্বর্গে, কভু মর্তে, নরকে বা কভু, কভু দেব, কভু দত্ত, কভু দাস প্রভু। কখনো আমরা রাজা হয়ে আসছি, কখনো প্রজা হয়ে আসছি, কখনো দুঃখী হয়ে আসছি। এই জগতের মাঝে কর্মময় জগতে এই কর্মময় জগতে এসে কর্ম করতে করতে আমরা কখনো পূর্ণ কর্ম করে থাকি, কখনো বা পাপ কর্ম করে থাকি। পাপ কর্মের ফলটা যে দুঃখ, পূর্ণ কর্মের ফলটা যে সুখ। আপনি পুণ্য অর্জন করলেন, কিন্তু কিছুদিন সুখ লাভ করলেন, সবকিছু লাভ করলেন, কিন্তু পুণ্যটা ক্ষয় হয়ে গেলে আবার সেই দুঃখময় জগতে আসতে হবে। কিন্তু কোন ভাগ্যবান জীবী যদি সুকৃতি অর্জন করে, পাপ পুণ্য সুকৃতি তিনটার বিধান রয়েছে। সুকৃতি, সুকৃতি কোথা থেকে লাভ হয়? সাধু শব্দ, নাম সংকীর্তন শ্রবণ, ভগবানের শ্রী মন্দির বা শ্রী ধাম প্রদক্ষিণ, সাধু সেবা, নিষ্কপটে ভগবানের বিঘ্ন সেবা, এইসব করলে পরে সুকৃতি অর্জন হয়। কৃষ্ণ ভক্তি অস্বাভাবিকা মতি প্রিয়তাম যদি কুমৌকি লভ্যতে তত্ত্বং নৌরমী মেঘলম কোটি জন্ম সুকৃতি ন লভ্যতে। বলছে কোটি জন্মের যদি কোন সুকৃতি থাকে তথাপি কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না। আপনার কোটি জন্মের সুকৃতি রয়েছে,
তার মধ্যে ভক্তি আসবে থেকে ভগবতগণের যদি সঙ্গ করেন, সাধু সঙ্গ করেন, নিত্য তাদের মুখ্য নিশ্চিত বাণী যদি শ্রবণ করেন, তাদের আদেশ নির্দেশ যদি আপনি মেনে চলেন, হ্যাঁ, তখনই স্বীকৃতি অর্জন হবে। আর সেই স্বীকৃতি কি করবে? পেতে হলে পয়সা দিয়ে কিনবেন, টাকা দিয়ে কিনবেন, ধনরত্ন দিয়ে কিনবেন? কখনোই না, কখনোই না, কখনোই পাবেন না। একমাত্র পাবেন ভক্ত সঙ্গ করে, ভক্ত সঙ্গ করে। যাহ ভাগবত পড়, বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় কর শ্রী গৌর চরণে। চৈতন্য গণেশ নিত্য বড় সঙ্গ, তবে তো জানিবা সমুদ্র তরঙ্গ। ভক্তির যে সমুদ্র, প্রেম তরঙ্গ যদি সাধুগণের সঙ্গ করে থাকেন, তখনই আপনি লাভ করতে পারবেন, তৎপূর্বে নয়। হ্যাঁ, তাই সেই গুরুজন আশ্রয় করে যারা ভগবানের ভজন সাধন করছেন, ভজন সাধনের মধ্যে কপটা না রেখে ভজন সাধন করার জন্য তৎপর নিজের সমস্ত ইন্দ্রিয়গণকে লক্ষ্য রেখে এবং কায়, মন, বাক্য তিনটির প্রতি লক্ষ্য রেখে চিত্তকে স্থির করে ভগবানের কথা শ্রবণ করলে তার চিত্ত অনায়াসে বেরোবে। আর কৃষ্ণ ভক্তি তখন তার হৃদয়ের মধ্যে গঠিত করবে নয়। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। এই শব্দ লোকে কহিল কৃষ্ণ চৈতন্য মহিমা, আর পঞ্চম শ্লোকে কহি নিত্যানন্দ তত্ত্বের সীমা। সর্বয়বতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেব শ্রী বলরাম। বোঝা গেল? সর্বয়বতারী স্বয়ং ভগবান কৃষ্ণ, তার দ্বিতীয় দেব হচ্ছেন বলরাম। একই স্বরূপ ভিন্ন মাত্র আদ্যকায় মুহ কৃষ্ণ লীলার সময়। দুইটি হয় কিন্তু লীলা পুষ্টি করার জন্য দুইটি দেহ ধারণ করিয়াছিলেন। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। কৃষ্ণচন্দ্র নন্দালয়ে তিনি কলিযুগে কোথায় নবদ্বীপে মায়া করে এসে তিনি জগন্নাথ কৃষ্ণকে অবলম্বন করে সচিমায়ের গর্ভে তিনি আবির্ভূত হয়েছিলেন। আর সেই তারপর থেকে বলরাম তিনি এক চাকা গ্রামে হারাই পণ্ডিতের ঘরে তিনি আবির্ভূত হয়েছিলেন নিত্যানন্দকে। শঙ্কর সরকারণ সাই গর্ভ সাইজ প্রয়োগ দেশায়ে শেষত দর্শন সকলাস্য নিত্যানন্দ রাম শরণায় মমাত্য। শ্রী বলরাম গোসাই মূল শঙ্কর আর পঞ্চম রূপ ধরি করেন কৃষ্ণের সেবন। আপনি করেন কৃষ্ণ লীলার সহায়, আর সৃষ্টি লীলা কার্য করে ধরি জানিকায়। কারণ আপনি সাই গর্বশালী বয়সশালী এই জাতির
গর্ভবসায়ী, ক্ষীরোদসায়ী এবং শেষসায়ী কারণাবসায়ী। গর্ভবসায়ী ও কয়েকসায়ী এই চারি রূপের সৃষ্টির লাভই কার্য করেন। শেষ সংযম অনন্ত রূপে কৃষ্ণের বিবিধ সেবা করেন, বিবিধ ছত্র আবাসন সিংহাসন যজ্ঞসূত্র ইত্যাদি ইত্যাদি এই সেবা করে চলেছেন ভগবানের। শেষাধিক সেবা আজ্ঞার পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবা। সর্বরূপে আসে কৃষ্ণ সেবা অনন্ত, সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ। সর্বরূপে আসে কৃষ্ণ সেবা আনন্দ, আর সেই বলরাম গৌর হরি একসঙ্গে নবদ্বীপ মায়াপুর থেকে আবির্ভূত হয়েছেন। সপ্তম শ্লোকের অর্থ করি চারি শ্লোকে, যাতে নিত্যানন্দ তত্ত্ব জানে সর্বলোকে। মায়াদিকে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পূর্ণ অংশরে যে পূর্ণ ঐশ্বরে যে চতুর্ভুহ মধ্যে রূপং যস্য ভাবি শঙ্কর সনাতনতম শ্রী নিত্যানন্দ রাম প্রপদে। মায়াদ্বীপে অর্থাৎ গুণময় দেশ বহির্ভাগে শ্রী বৈকুণ্ঠ লোকে মায়াদ্বীপ সংকুচিত খণ্ডাধারে পূর্ণ ঐশ্বর্যে অর্থাৎ পূর্ণ শক্তি সমন্বিতে শ্রী চতুর্ভুজ মধ্যে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, বিষ্ণু চতুষ্টয়। যস্য নিত্যানন্দ রামস্য অর্থাৎ শঙ্করাক্ষর পূর্ব উদ্ভাতি বিরাজতে তং শ্রী নিত্যানন্দ রাম অহং প্রপদ্যে। সর্বগণন্ত প্রকৃতির পর পরব্রহ্ম নাম নামে নাম কৃষ্ণ বিগ্রহ হইছে বিভূতাদি গুণবান। সর্বদয় আনন্দ ব্রহ্ম বৈকুণ্ঠ বিধান, কৃষ্ণ কৃষ্ণ অবতারে তাহারি বিশ্রাম। তাহার পরিভাগে কৃষ্ণ লোকখ্যাতি, দ্বারকা মথুরা গোকুল তীর্থে দিবি। কৃষ্ণ অবতারের যে বিশ্রাম স্থান, সকলের উপরই ভাগে কে রয়েছেন? কৃষ্ণ গোকুল বৃন্দাবন, কৃষ্ণলোক। সেটাই দ্বারকা, মথুরা এবং গোকুল ত্রিবিধত্বের স্থিতি। তারপর সর্বোপরি শ্রী গোকুল ব্রজলোক ধাম, শ্রী গোলক সেট বৃন্দাবন ধাম। তাহলে বৃন্দাবন ধাম অচিন্ত বস্তু, অপ্রাকৃত চিন্ময় ধাম। যারা বৃন্দাবনে গিয়েছেন, ধাম পরিক্রমা করেছেন, তারাই বুঝতে পারবেন। কিন্তু শুধু বৃন্দাবন ধাম পরিক্রমা করলে তো হবে না, ধামের মাহাত্ম্য যদি জানেন বা কর্ণকুহরে হৃদয়ের মধ্যে যদি না প্রবেশ করে আপনি জানতে পারবেন করেন কেমন করে। অতএব ধাম পরিক্রমা করতে হয় সাধু সঙ্গে। সাধু সঙ্গে কৃষ্ণ এই মাত্র চাই, সংসারে দিতে আর কোনো বস্তু নাই। কৃষ্ণ নামে ভজনে আর সব নিছে, পড়াইতে পড়ে নাই জম আছে পিছে। কৃষ্ণ নামে করি নামে বড়াই মধু, আর যেই জলে কৃষ্ণ ভজে সেই সে জটু। সর্বদাই অনন্ত বিভু কৃষ্ণ তনু সমান, উপর জন্ম ব্যাপী আছে নাহি কো সীমা। ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায়,
কৈশোরে তার নাহি দুইটায় চিন্তামণি ভূমি কল্প বৃক্ষময় চর্ম চক্ষে দেখে তারে প্রপঞ্চের বৃন্দাবন ধাম কল্প বৃক্ষময় সম বৃন্দাবনের গভীরতা লতাগুলো তারা সব চিন্ময়। কেন চিন্ময়? তারা বহু বহু যুগ যুগ সাধনা করে ভগবানের কাছে তারা প্রার্থনা করেছে, আমাকে বৃন্দাবনে ব্রজধামের লতাদ্রুম করে আমাকে রেখো। কারণ গোপীগণ যখন চলবে তাদেরই যে চরণ ধুলি আমাদের গায়ে উড়ে উড়ে পড়লে পরে আমাদের জীবন ধন্যাপিত ধন্য হবে। আর লতাদ্রুম হয়ে থাকলে রাধা গোবিন্দের চিন্ময় যে লীলা, অপ্রাকৃত যে লীলা, সেই অপ্রাকৃত লীলা দর্শন করার সুযোগ লাভ করতে পারব। আমরা চর্মচক্ষে দেখছি বৃন্দাবন ধামের লতাগুলোর যেগুলি যে আমাদের দেশে রয়েছে সেগুলো দেখছি না, কখনোই না, কখনোই ভাবিবেন না। চিন্তামণি ভূমি কল্প বৃক্ষময় চর্ম চক্ষে দেখে তারে প্রপঞ্চের প্রপঞ্চের জড় জগৎকে প্রপঞ্চ বলা হয়েছে। বৃন্দাবন ধাম কখনো জড় জগৎ নয়। দেখে তার স্বরূপ প্রকাশ আর রূপকবি সঙ্গে যাহা কৃষ্ণের অভিলাষ। বোঝা গেল? চিন্তামণি প্রকর সদমসু কল্প বৃক্ষ লতাবিদেশু সুরভীরভী পালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম শিল্পমানম গোবিন্দমালি পুরুষং তমহং ভজামি। মথুরা দ্বারকা নিজ রূপ প্রকাশিয়া নানা রূপে বিলাসয়ে চতুর্ভুজ হইয়া বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্নানি রুদ্র সর্বচতুর্ভুজং তুরীয় বিশুদ্ধ। এই তিনি লোকে কৃষ্ণ কেবল লীলাময় আর নিজ গুণ লইয়া খেলে অনন্ত সময়। কৃষ্ণচন্দ্র তার নিজ পার্শ্বদেরকে নিয়ে অনন্ত অনন্ত সময় তিনি সদা সর্বদা নিত্য নিত্য সেখানে তিনি লীলা করে থাকেন। পরব্রহ্ম মধ্যে করি স্বরূপ প্রকাশ আর নারায়ণ রূপে করেন বিবিধ বিলাস। স্বরূপ বিগ্রহ কৃষ্ণের কেবল দ্বিভুজ আর নারায়ণ রূপে সেই তনু চতুর্ভুজ। তিনি কৃষ্ণচন্দ্র, তার মাত্র দুইটি ভুজ, মুরলী ধারণ। তিনি সদা সর্বদা আনন্দের সহিত বংশী বাজাচ্ছেন, তাহার কোন চিন্তা নাই। আর পরমপদে সেই কৃষ্ণের বিলাসমূর্তি তিনি হচ্ছেন চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্ম। শঙ্খ চক্র গদা পদ্ম মহৈশ্বর্যময় শ্রীভূ লীলাশক্তি যার চরণ সেবা। শ্রীভূকে শ্রী লক্ষ্মী দেবী যার চরণ সেবা, সেই চতুর্ভুজের নারায়ণের চরণ সমাহরণ করছেন কে? শ্রী লক্ষ্মী দেবী। যদি কেবল তার ক্রীড়া মাত্র ধর্ম তথাপি জীবের কৃপায়
করে একে কর্ম সালক্য সামীপ্য সাত্রী সারুপ্র প্রকার চারি মুক্তি দিয়া করে জীবের নিষ্কার ব্রহ্ম সাযুজ্য মুক্তি তাহা নাহি গতি আর বৈকুণ্ঠ বাহিরে হয় তাহা সবার স্থিতি এই সালক্য সামীপ্য সাত্রী সারুপ্য এরা কখনোই বৈকুণ্ঠে যেতে পারে না। তারা যারা সবিগ্রহে স্বয়ং সেবা করে তারাই যেতে পারে। যারা মুক্তি চাইছে, লাভ পূজা প্রতিষ্ঠা চাইছে, তার সাযুজ্য লাভ করতে চাইছে, তার স্বরূপ চাইছে, তারা কখনো এই বৈকুণ্ঠ ধামে যেতে পারে না। ব্রহ্ম সাযুজ্য মুক্তের তাহা নাহি গতি, তাদের কোথায় গতি? বৈকুণ্ঠ বাহিরে হয় তাহা সবার স্থিতি। বৈকুণ্ঠের বাহিরে থাকে, বৈকুণ্ঠ বাহিরে জ্যোতির্ময় মন্ডল কৃষ্ণের অঙ্গের ব্রহ্মা পরম উজ্জ্বল সে জলকে নাম তার প্রকৃতির চিৎস্বরূপ তাহা নাই চিৎসকে বিবিকার। সেই লোকের নাম হচ্ছে সেই জলোক। হ্যাঁ, সূর্য মন্ডলে যেন বাহিরে নির্বিশেষ, ভিতরে সূর্যের রথ আদি সবিশেষ। কামাদ্বেষাদ ভয়াৎ নিহত যথা ভক্তেশ্বরে মন আবে তদমহমিহিত্যা বর্তদ গতি গতা। তারা কারা? শিশুপাল, দন্তবক্র, এরা সাযুজ্য মুক্তির যোগ্য। হইছে পরব্রহ্মে নানা চিত্তকের বিলাস, নির্বিশেষে যোগীর যোগীর বিম্ব বাহিরে প্রকাশ। নির্বিশেষে ব্রহ্ম সেই কেবল জ্যোতির্ময়, সাযুজ্যের অধিকারী তাহা পাইল। সিদ্ধ লোকজ্জ তমস পারে যত্র বসন্তি, সিদ্ধ ব্রহ্ম সুখে মগেনা দজ্জাস্য ধরিনাতাম। সেই পরব্রহ্মে নারায়ণের চারিপাশে দ্বারকালে চতুর্ভুজ দ্বিতীয় প্রকাশে। হ্যাঁ, যে শ্বেতদ্বীপে যারা বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, তারাই দাকনায় আবার দ্বিতীয় চতুর্ভুজ। তারা কে? বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আর দ্বিতীয় চতুর্ভুজ এই তুরীয় বিশুদ্ধ, তাহাদের রামের রূপ মহাসংকর্ষণ। চিৎশক্তি আশ্রয় দীর্ঘ কারণের কারণ, চিৎশক্তি বিলাস এক শুদ্ধ সত্য নাম। শুদ্ধ সত্যময়ী যত বৈকুণ্ঠাদিনাম, ষড়বিধ ঐশ্বর্য তাহা সকল চিন্ময়। সংকর্ষণের বিভূতি সব জানিহ নিশ্চয়। হ্যাঁ, ষড় ঐশ্বর্য তাহা সকল চিন্ময়, সংকর্ষণের বিভূতি সব জানিও নিশ্চয়। জীব নাম করত্যাক্ষ এক শক্তি হয়, মহাসংকর্ষণ সব জীবের আশ্রয়। যাহা হইতে বিশ্বৎপত্তি, যাহাতে প্রলয়, সেই পুরুষের সংকর্ষণ সমাশ্রয়। সর্ব
ঐশ্বর্য অপার অনন্ত কহিতে না রে মহিমা যাহার তুমিও বিশুদ্ধ সত্য শঙ্কর চরণাম দিগজার কংস সেই নিত্যানন্দ রাম বিশুদ্ধ সত্য শঙ্কর চরণাম দিগজার কংস তিনি হচ্ছেন শ্রী নিত্যানন্দ অষ্টম শ্লোকের কইল সংক্ষেপ বিবরণ আর নবম শ্লোকের অর্থ শুনো দিয়াম মায়া ভট্টাচার্য সংঘাসয়াঙ্গম সেতে সাক্ষাৎ কারণম পুরী মধ্যে যস্যৈকা বিশ্বশ্রী উমানাদিদেব তাং শ্রী নিত্যানন্দ রামং প্রবন্দে। বৈকুণ্ঠের বাহিরে সেই জ্যোতির্ময় নাম তাহার বাহিরে কারণারূপ নাম বৈকুণ্ঠ পেরিয়া এক আছে জলনিধি অনন্ত অপার তার নাহি অবধি বৈকুণ্ঠের পিতৃবাদী সকল চিরময় আর মাইক ভুগের যদি জন্ম নাহি হয় এই মাইকতে কোন সেখানে জন্ম নাহি কোথায় বৈকুণ্ঠ চিরময় সেই পরম কারণ যার এক কণা গঙ্গা পতিত সেই তো কারণার্থে সেই সংকর্ষণ আপনার এক অংশ করেন স্বয়ং মহৎসত্তা পুরুষ জগৎ কারণ আত্ম অবতার করে মায়ার দর্শন মায়া শক্তি রহে কারণ আগ্ধির বাহিরে কারণ সমুদ্র মায়া পরশিতে নারে সেই তো মায়ার দুই বিধয় অবস্থিতি জগতের উপাদান প্রধান প্রকৃতি জগৎ কারণ নহে প্রকৃতি জড়রূপা শক্তি সঞ্চারিয়া তারে কৃষ্ণ করে কৃপা কৃষ্ণ সত্যে প্রকৃতি হয় গৌর কারণ অগ্নি সত্যের লৌহ জ্বলছে কর এ জানন। হ্যাঁ অতএব কৃষ্ণ জগৎ কারণ প্রকৃতি কারণে জ্বলছে অজাগরন্তন মায়া অংশে কহিতারে নিমিত্ত কারণ সে হল হে যাতে কর্তা হেতু নারায়ণ ঘটের নিমিত্ত হেতু জ্বলছে কুম্ভকার করিছে জগতের কর্তা পুরুষ অবতার কৃষ্ণ কর্তা মায়া তার করেন অসহায় ঘটের কারণে চক্র দণ্ডাদি উপায় দূর হইতে পুরুষ করে মায়াতে অবধান জীবরূপী বীর্য তাতে করে নয়াধান এক গঙ্গা ভাসে করে মায়াতে মিলন আর মায়া হইতে জন্মে তবে ব্রহ্মাণ্ডের অবন। এইখানে রহিলব গ্রন্থের লহরি আর পূর্ণিত বদনে সবে পূর্ণ হরি হরি নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি